হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকেই দেখো একদম ফুল বাগানের মধ্যে দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে ফুল দেখতে হেভি লাগে বলো। তো মেয়ে ওইদিকে খাটিয়াতে বসে আছে, প্রমার গেছে। এখানে তো সকাল থেকেই রোদ প্রচুর। তো তোমাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছিলাম আমি যাবো, এসেছি একটা কারণে। তো কী কারণ সেটা এখন তোমাদেরকে বলি। আমার একটা ছোট্টবেলার বন্ধুর আজকে বিয়ে, তো সেই জন্যই আরও আসা যাবই। তো সকাল থেকেই যাওয়ার প্ল্যানিং আছে, মানে ছিল, আছে কি বলছি, ছিল। তো মানে বাচ্চা নিয়ে বুঝতে পারছো, এত সকালে তো যাওয়া যাবে না। আমাদের ওই প্ল্যানিং হয়েছে একটু বেলার দিকে যাবো, 11টা সাড়ে 11টার দিকে। তাও কি বলে, মানে আমি স্নান করব, ওকে রেডি করব, সমস্ত কিছু, বাচ্চা নিয়ে একটু টাইমই লাগে। তো দেখা যাক, আজ ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ। আরও অনেক বন্ধুরা আসবে, সব একসঙ্গে দেখা হবে অনেক দিন পর। মানে সেই ছোট্টবেলার বন্ধু, একসঙ্গে স্কুল প্রাইভেট সব পড়তাম, ফাইনালি ওরও আজকে এই দিনটা চলে এলো। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আর আমি জানি না আমি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যতটা পারবো ততটাই চেষ্টা করবো। তো দেখতে থাকো। কে রে এটা? এটা কে রে বসে আছি? তুমি কি করছো খাটিয়াতে বসে বসে? তুমি হাততালি দিচ্ছ, পোমা মিমি মুড়ি খাচ্ছে আর হাততালি দিচ্ছে। পোমাও বিয়ে বাড়ি চলে যাবে, ওই জন্য হাফ রেডি হয়েছে, হাফ। এইদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর লাগছে, আহা, মনে হচ্ছে তেল মাখানো, চকচক করছে। না ভাই, তাহলে আর দেখতে হবে না। তুই বানিয়ে দে, তুই আগে বানা দেখি লঙ্কার কেক। তুই মেহেন্দি কখন করলি? রাতে। আমার হাত বিরাট ঠান্ডা। এই চাই না মেহেন্দি, না কালারটা ওই জন্য ভালো এসছে। আমি মনে এই পিঠে হয়েছে কেন? একটা ছোট্ট একটা ইয়ে করতে হতো। ও অ্যালার্জি নাকি রে? বাহ, ভালো হয়েছে। আমি মনে হয় লাস্ট মেহেন্দি করেছিলাম আমার বিয়ের সময়, তারপর আর করা হয়নি। আর এখন আরও করতেই পারবো না, মেয়ে যতদিন না বড় হবে। আমি জাস্ট নেল পলিশ পরলাম আজকে সকালে ঘুম থেকে উঠে। আমি সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তারপর শুয়ে কিছুক্ষণ ভাবলাম যে কি করব না করব, কখন কি ভিডিও করব না করব। তারপর ঘুম থেকে দেখলাম মেয়েটা ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি আগে রিমুভার দিয়ে আমার একটা রেড কালার নেল পলিশ ছিল ওটা তুলে, তারপর কোনটা পরবো সেটা নিয়ে কিছুক্ষণ ডিসাইড করলাম, মানে এটা পরবো না ওটা করবো, এটা করে তারপর এই যে ফাইনালি এইটাতে এসেছি। মা এদিকে মুড়ি নিয়ে চলে এসছে, মুড়ি মাই ফেভারিট, কুমড়ো আলুর তরকারি, এদিকে পান্তুয়া, দুকুচি শশা, কলা। ও মা, তুমি খাবে সোনামা? আমার সোনামা মুড়ি খেতে খুব ভালোবাসে। নাও, এটা তোমার। ও বাবা, ধরেছে। ছড়িয়ে দিও না মা। সোনামা চলো, আমি তোমায় খাই দেবো। ঝাক্কাস লাগছে, ঝাক্কাস। হ্যাঁ, চুলটা এরকম ছড়িয়ে যাও, একদম বাঁধবে না। একটা ইয়ে দাও, শুধু একটা মাত্র ক্লিপ দেবে, ওই টেনে খেচে বাঁধবে না, দিয়ে বাজনা একদম হাত তুলে নাচবে ইন্টার। ছানু যাবে না? এমনি যাবি না? আরে কি ঘুরছে, ঘুরে চলে এলো দোকান দিয়ে। এই তো পিসিমণি আর প্রমা পুরো এক ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ভালো লাগছে। গায়ে হলুদে সবসময় হলুদ, ওই লাল ভালো লাগে না, সবুজ একটু ভালো লাগছে। এরা দেয় টাটা করছে, বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমিও যাবো, বলে আমিও যাবো। দাঁড়াও তোমাদের ছবি তুলে দিই। এ পিসিমণি নাচলে ভিডিওটা করবি তা? হাত তুলে নাচে। পিসিমণির নাচের একটা স্টাইল আছে, কিরকম রে? চকলেট দাও, এইরকম নাচের স্টেপ। পিছনে আর নাচের স্টেপ নেই, খাটি হাত দুটো তুলে দেন করে। কি পড়েছে মিমি এগুলো? সানগ্লাস। ও হাসছে, কিটির কিটি, কুচু কুচুর কুচু কুচুর, বলে আমরাও যাবো, কিন্তু কখন যাব, কোন টাইমে যাব আমরা জানি না। বল যাও, চলে যাও, আমাকে রেখে সব চলে যাচ্ছে। বলে আমাকে রেখে সব বিয়ে বাড়ি চলে যাচ্ছে, যাবোই না, আমি যাবো না। আমি এখন এদের তুলে দিতে যাচ্ছি, আমি কখন রেডি হব আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে তোমাদেরকে বলি, এরা কোথায় যাচ্ছে? আমার ঠাকুমার, মানে আমি যাকে দিদিমা বলি ছোট থেকে, আমার ঠাকুমার নিজের বোনের ছেলের বিয়ে, এরা এখন সেখানেই যাচ্ছে, বিরাট ব্যাপার।
টাটা। দাদুর মন খারাপ, দাদুর বউ চলে যাচ্ছে। নাকি কেন না চকলেট এনে দেবো ও দাদু এই বাইকের এই বাইকের নাম্বার প্লেটটা আমার নাম লেখা ছিল, কি হয়ে গেল? আবার নতুন করে সব বিয়ে করতে হবে। হ্যাঁ, নাম্বার বোঝাই যাচ্ছে না। মুছলে হবে না, এটা তো নষ্ট হয়ে গেছে, কাঁচটা ভেঙে গেছে। নতুন করে ইয়ে করতে হবে, আমার নাম লেখা ছিল। টাটা। এই তো গাড়ি গাড়িটা এসে ট্রাক্টরে করে চলে যা। তো এই চাকাটা বার করো ওইটাই ভালো হবে, বিয়ে বাড়ি ট্রাক্টরে করে। টাটা টাটা ফাইনালি রেডি হয়ে আসতে পারলাম তোমাদের সামনে। এই যে ইয়েলো কালার একটা শাড়ি পরে নিয়েছি, মামামকেও রেডি করে দিয়েছি। তো চলো যাওয়া যাও, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বিয়ে বাড়িতে গিয়ে দেখি বন্ধুর গায়ে হলুদ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমার সেই ছোট্টবেলা বন্ধুকে কি মিষ্টি লাগছে, তাই না? তোমরা তো অনেকেই একে আমার ভ্লগে দেখেছো, আগে বিয়ের আগে কত এখানে ওখানে ঘুরতে যেতাম সবাই মিলে, সেই ভ্লগগুলো তোমরা এখনো দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, সেই দিনগুলো খুব মিস করব। আর হ্যাঁ, আজকে তো একটু হলে মানে আমার ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ বাকি যে সমস্ত বন্ধুগুলো এই যে এনারা ফোন করে আমায় বলছে যে কিরে কখন আসবি, গায়ে হলুদ কিন্তু চলে এসছে। আর বিশ্বাস করো, তখন আমি এক ফোঁটাও রেডি হইনি। তো আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল কথাটা শুনে, যে গায়ে হলুদ চলে এসছে, এবার হয়তো মেয়েকে গায়ে হলুদও লাগিয়ে দেবে, আমি কখন যাবো আর কখনই বা মজা করব বন্ধুদের সাথে। তো এসে দেখি না না, গায়ে হলুদ এখনো স্টার্ট হয়নি, মানে চলে এসেছিল হলুদ নিয়ে অনেকক্ষণ আগে, 1 ঘন্টা মতো আগে। কিন্তু আমি যখন গেলাম তখন দেখলাম সবে সবে গায়ে হলুদ লাগাবে বলে মানে বসেছে আর কি, নিয়মকানুন সব পালন হচ্ছে। তো এখানে বন্ধু ডাকলো, যাই তোর সঙ্গে একটা ছবি তুলি, তো গেলে তুলছে। আর ও না একটা কথা বারবার বলছিল যে তোদের কাউকে টাইম দিতে পারছি না, তোদের কাউকে টাইম দিতে পারছি না। আচ্ছা তোমরাই বলো, যারা এই দিনটা পেরিয়ে এসছো, আমিও পেরিয়ে এসেছি, মানে এই টাইমটাই না কাউকে বেশি টাইম দেওয়া যায় না, মানে এত বেশি নিয়মকানুন থাকে, সেগুলো পালন করতে করতেই মাথা অলরেডি খারাপ হয়ে যায়। প্লাস আরেকটা কথা যেটা না বললেই না, বাঙালি বিয়েতে আত্মীয় স্বজনদের মান ভাঙাতে ভাঙাতেই দিন কাবার হয়ে যায়। আমাদের এখানে এখন ফুল গোছানোর দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, বন্ধুর মাথায় ঢালতে হবে, ওকে ফুল দিয়েছে জুন, ওকে হাতে দিয়েছে ফুলের পাপড়ি, পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবার। বলছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তুই রেডি ঠাকুর বসে আছে, আর আমরা এই কটা সব পুষ্পাঞ্জলি দেবো। One, two, three, start. चलो। গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর সোনামাকে খাইয়ে দিয়ে ও অলরেডি ঘুমিয়েও গেছে। আমার বন্ধুগুলো বলছিল যে দে তোর মেয়েকে, আমরা কোলে নিচ্ছি, তুই খেয়ে নে। বাট বিশ্বাস করো, ও এদেরকে তো চেনে না। বাইরে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে আমি যদি নতুন জামা শাড়ি পরি, আমার ফ্যামিলির লোকেদের কাছেও যেতে চায় না, মানে তখন ওরাও অচেনা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এরকম কার কার বাচ্চা করে একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ছেঁচড়া, পটল চিংড়ি আর চাটনি, পাঁপড়, মানে সবকটা আইটেমই খুব ভালো ছিল। এইদিকে তাকা ভাই। চ তোরা চলে যাচ্ছি, চ এ জুন তোদেরকে তাড়িয়ে দিয়েছে নাকি? তোর মেয়ের হাসি দেখ, ও বলছে তোরা বেরিয়ে যা। জুনকে দেখে তাই মনে হচ্ছে ওকে তাড়িয়ে দিচ্ছে। তোদের দুজনকে দেখে মনে হচ্ছে তোরা বিয়ে বাড়িতে বেশি খেয়ে ফেলেছিস, তাড়িয়ে দিচ্ছে।
চলো এখনকার মতো বিদায় জানাচ্ছি বিয়েবাড়ি, প্লাস তোমাদের থেকে আবার সন্ধ্যেবেলা দেখা হবে বিয়েবাড়িতে। আর এইদিকে সোনামায়ের দেখো ঘুম এসে গেছে, টোটোয় একটু একটু দুলুনি আছে তো, প্লাস হাওয়া আসছে, ওর ঘুম পেয়ে গেছে। আর আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি মাত্রই 5 মিনিটের ডিফারেন্স, তো খুব একটা দূরে না, মানে টোটো করে আরামসে চলে যাওয়া যাবে। আর মেয়েটা একটু বড় হলে বন্ধুর বাড়িতেই থাকতাম, যেহেতু মেয়েটা খুবই ছোট, তো ওকে খাওয়ানোরও একটা ব্যাপার আছে, তো ভাবলাম বাড়িই চলে যায়, এবার সন্ধ্যাবেলা আসা যাবে। সোনামা, সোনামা, বাড়ি চলে এলাম, আবার সন্ধ্যাবেলা যাবো রেডি হয়ে।